নজর ছিল সন্দেশখালীতে এবং দফায় দফায় যে উত্তেজনার পরিস্থিতি, সেই পরিস্থিতিও আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ইতিমধ্যে সন্দেশখালীর ছবি আপনারা দেখছেন। এতটাই পরিস্থিতি উত্তপ্ত হয় যে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়। রাজবাড়ী মোড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগরহাটিতে রীতিমতো দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে, এই অভিযোগ উঠে আসছে। প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের তরফ থেকে। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। সন্দেশখালীর দিকে আমরা নজর রেখেছি। অবশ্যই দফায় দফায় উত্তেজনা, কিন্তু ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছিল এই এলাকার যে বুথগুলো রয়েছে। কিন্তু যে পরিস্থিতি এই মোড়ে তৈরি হলো, সেই পরিস্থিতিতে রীতিমতো চাঞ্চল্য এবং ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করতে বাধ্য হয়। এবং তারই পাশাপাশি যে মহিলা আহত হয়েছে তাকে রীতিমতো নিয়ে যাওয়া হয় ভ্যানে করে, সেই ছবিটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম। এবং বসিরহাটের সন্দেশখালীর ছবি আপনারা দেখছেন ইতিমধ্যে। আমরা সেই ছবি দেখাচ্ছি, রাজবাড়ী মোড়ের ছবিটা। পুলিশ অফিসার অন ডিউটি আছেন, সাধারণ মানুষের হাত দিচ্ছে না। যে ছেলে 5 টাকা তুলে তাদেরকে বিতরণ মারা হচ্ছে। মারা দেওয়া কি করবেন? মারুন মারুন মারুন। সন্দেশখালীর টিম যারা ঘরে ঘরে গিয়ে হামলা করে, পুরো টিম চলে এসেছে। বলুন উত্তর দিন, উত্তর দিন কেন গায়ে দিয়েছে? উত্তর দিন কেন গায়ে দিয়েছে? রেখা পাত্র বিজেপি প্রার্থী, তিনি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে। কোথায় পৌঁছেছেন তিনি জানানোর চেষ্টা করবো। অবশ্যই আপনাদের একটু নজর রাখি। আপনাকে যে কথা পুলিশ অফিসার আপনাদের মায়ের দড়িয়ে এই যে ছবিটা আপনারা দেখছেন, ইতিমধ্যেই রেখা পাত্র পৌঁছে গিয়েছে বয়ারমারিতে, কারণ সেখানেও দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। নতুন করে উত্তেজনা, একটু নজর রাখি কি বলছেন। আপনি অর্ডার দিলেই তো হবে। করবেন করুন, এখান থেকে আপনি এখন আসতে পারবেন না। যতক্ষণ 5 জনকে ছাড়ছেন ততক্ষণ বিনা দোষে কোন অপরাধে অ্যারেস্ট করেছেন। আপনারা যাকে তুলবেন তাকেই কেস দিয়ে ঢুকিয়ে দেবেন, যাকে তুলবেন তাকে কেস দিয়ে ঢুকিয়ে দেবেন। হাইকোর্টে যাবো কেস করাতে পুলিশের নামে। পুলিশ তোমাদেরকে মেরেছে, পুলিশ তোমাদেরকে মেরেছে, প্রত্যেককে নিয়ে যাবো হাইকোর্টে। এই মেয়েদের ভালো করে ছবিগুলো তুলে নাও, ভালো করে ছবিগুলো তুলে নাও। রেখা পাত্র তিনি পৌঁছে গিয়েছেন বয়ারমারিতে এবং সেখানে নতুন করে উত্তেজনার পরিস্থিতি। আবারও নজর রাখি। ইতিমধ্যে বয়ারমারির দিকে আমরা নজর রেখেছি। বয়ারমারিতে সন্দেশখালীতে যে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, মাথা ফাটানোর অভিযোগ এবং তারই প্রতিবাদে রেখা পাত্র পৌঁছে গিয়েছেন। জিয়াউল নজর রাখুন। জিয়াউল এই মুহূর্তের ছবিটা জানবো, তবে রেখা পাত্র পোস্টার থাকবে না পুলিশের গায়ে। রাজবাড়ি ঝামেলা হচ্ছে, পুলিশ এখন পুলিশ আমাদের ভোটারদের পাচ্ছে। রাজবাড়ি রাজবাড়ি উনি কোনো মাথায় উত্তর দেননি, কোন দিকে পালিয়ে গেল, কোন দিকে কিধার গেল। আমরা নজর রাখার চেষ্টা করেছি বয়ারমারির দিকে।
রেখা পাত্র তিনি পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালীতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, মাথা ফাটানোর অভিযোগ এবং তারই প্রতিবাদে জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কি পরিস্থিতি, কি বললেন রেখা পাত্র, পুরো বিষয়টা জানতে চাইবো। দেখো এই মুহূর্তে তারপর এই রাস্তা অবরোধ করার পরেই কিন্তু একেবারে রেখা পাত্র, বিজেপির প্রার্থী রেখা পাত্র, তিনি খবর পেয়ে তিনি আবার ঘটনাস্থলে আসেন। অর্থাৎ ঘটনাস্থলে আসার পরেই তিনি একেবারে পুলিশের দিকে অভিযোগের আঙুল তোলেন। তার কারণ বিজেপি কর্মী সমর্থকরা মারধর খেয়েছে, বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে শাসক দলের কর্মী সমর্থকরা, কিন্তু উল্টে বিজেপি কর্মী সমর্থকদেরকে আটক করে থানায় রাজবাড়ি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কেন পুলিশ বিচারিতা করছে এই অভিযোগ তুলে একেবারে রেখা পাত্র তিনি বারংবার এই বাসন্তী হাইওয়েতে কখনো বসে করে কখনো বিক্ষোভ দেখাচ্ছেন এবং তার একটাই বক্তব্য যে যেভাবে রাজ্য পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের উপরে হেনস্থা ছাড়া হবে, অত থানা থেকে যে নিয়ে যাওয়া তাদেরকে ছেড়ে দিতে হবে, না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে, এমনটা উত্তরে নিয়ে রাখছেন। কিন্তু অন্যদিকে একেবারে এই রেখা পাত্র তারও স্পষ্ট দাবি যে তিনিও কিন্তু কোন রকম ভাবে এই আবার জিয়াউলের কাছে যাবো। জিয়াউল, রেখা পাত্রর কি কি অভিযোগ মূলত সেখানে পৌঁছানোর পর একটু জানতে চাইবো। রেখা পাত্র যেটা একদম স্পষ্ট যে অভিযোগ এখানে বিজেপি কর্মীদেরকে মারধর করা হচ্ছে, অভিযোগের তিনি শাসক দলের দিকে, উল্টে শাসক দলের কর্মীদেরকে কিছু না বলে পুলিশ, রাজ্য পুলিশ একেবারে বিজেপি কর্মী সমর্থকদেরকে আটক করেছে, তাদেরকে ছাড়তে হবে। কেন পুলিশ বিচারিতা করছে, কারণ একাধিক অভিযোগ তিনি তুলছেন এবং পুরোটাই হচ্ছে শাসক দলের দিকেই তার আগ্রহ। তার কারণ শাসক দলের গুন্ডা বাহিনী যেভাবে সন্ত্রাস চালাচ্ছে একের পর এক এলাকা এবং পুলিশ তাদের সাহায্য করছে, ফলে রাজ্য পুলিশকে যারা কোনো রকম ভাবে রাজ্য পুলিশ যাতে এই ভোটের কাজে ব্যবহার না হয় সেই অভিযোগও তিনি করছে। রাজ্য পুলিশ পুরোটাই হচ্ছে তৃণমূলের হয়ে কাজ করছে, এই অভিযোগও তিনি তোলেন। এই মুহূর্তে কিন্তু তিনি এই যে বাসন্তী হাইওয়ে অর্থাৎ এই যে 25 নম্বর বুথ এলাকায় যে অবরোধ বিক্ষোভ চলছিল সেখান থেকে গিয়ে এই মুহূর্তে তিনি কিন্তু থানার দিকে রাজবাড়ি ফাঁড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিলেন। তার কারণ যে আক্রান্ত ব্যক্তিরা এবং যাদেরকে মারধর করা তাদেরকে এই মুহূর্তে কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়েছে, জোর করে বসিয়ে রাখা হয়েছে, এই অভিযোগ তুলছেন এবং তিনি থানায় যাবেন যতক্ষণ না পর্যন্ত নির্দল বিজেপি কর্মী সমর্থকদেরকে ছাড়া হচ্ছে বলে তারা অবস্থান বিক্ষোভ থানায় গিয়ে ঘেরাও করবে এমনটা হুঁশিয়ারি দিয়ে এই মুহূর্তে রাজবাড়ি থানার দিকে উদ্দেশ্যে রওনা দিলেন। হুঁশিয়ারি রেখা পাত্রর, কিন্তু এই মুহূর্তে কি অবস্থা, কি পরিস্থিতি একটু শুনি। থাকো জিয়াউল, একটু শুনি। আবারও জিয়াউলের কাছে যাওয়ার চেষ্টা করবো। জিয়াউল, এই মুহূর্তের ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছিলাম, একটু পরিস্থিতিটা জানতে চাইবো। দেখো এই মুহূর্তে কিন্তু এলাকার মহিলা পুরুষ হাতে লাঠি সোটা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন। তার কারণ পুলিশে তাদের সোচ্চার পুলিশের প্রতি এক মহিলা পুলিশ কনস্টেবলকে তারা কিন্তু বলছেন কি করতে এখানে আসা হয়, তার কারণ আপনারা তো রাজ্য সরকারের হয়ে কাজ করছেন, তৃণমূলের হয়ে কাজ করছেন, বলে আপনাদের আসার কোনো দরকার নেই। এই ধরনের অভিযোগ কিন্তু গ্রামের মহিলারা তারা করছিলেন। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এই বাসন্তী হাইওয়ে রোডের উপরে এবং কোনো যান চলাচল করতে পারছে না, তার কারণ রাস্তায় যেভাবে পুলিশ ঘটনাস্থলে পুলিশকেও হুমকি দেওয়া হয়, ফলে পুলিশ এই মুহূর্তে পিছু উঠেছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রচুর পরিমাণে রয়েছেন বলে তারা বোঝানোর চেষ্টা করছেন এবং যারা এখনো পর্যন্ত যারা স্পষ্ট দাবি যে যারা এখনো পর্যন্ত থানায় নিয়ে গেলেন তাদেরকে নিঃস্বার্থে ছাড়তে হবে। কেন তারা যারা মার খেলেন তৃণমূল গুন্ডাদের কাছ থেকে তাদেরকে কেন আটক করা হলো, থানায় নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে কিন্তু এখন এই যে বাসন্তী হাইওয়ে যেখানে অবস্থান বিক্ষোভ করছিলেন, অবরোধ করছিলেন, সেখান থেকে কিন্তু প্রায় শতাধিক মহিলা পুরুষ এবং রেখা পাত্র নিজে তিনি কিন্তু এখন থানার উদ্দেশ্যে হেঁটে এখান থেকে রওনা দিলেন। অর্থাৎ কিছু সময়ের মধ্যেই যে রাজবাড়ি থানার ফাঁড়ি রয়েছে সেখানে যাবেন। তার কারণ অন্যায় ভাবে বিজেপি কর্মী সমর্থকদেরকে সেখানে আটকে রাখা হয়েছে, মার খেয়েছে বিজেপি কর্মী সমর্থকরা, আবার বিজেপি কর্মী সমর্থকদেরকে আটক করে থানায় নিয়ে গেছে, তাদেরকে নিঃস্বার্থে ছাড়তে হবে। এবং একাধিক অভিযোগ তুলে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে মহিলা পুরুষ তারা কিন্তু লাঠি সোটা নিয়ে তারা কিন্তু রাজবাড়ি ফাঁড়ির দিকে এগোচ্ছেন। তার কারণ তাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে যাওয়া হয়েছে, জোর করে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় রয়েছে, তাদেরকে কোনো চিকিৎসা না করিয়ে তাদের থানায় বসিয়ে রাখা
রাখা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে। কেন তাদেরকে আটক করা হলো? তারা মার খেলেন, আবার তাদেরকে আটক করা হলো। শাসক দলের গুন্ডা বাহিনীকে আটক করতে হবে এবং শাসক দলের গুন্ডা বাহিনী আটক করার পাশাপাশি রাজ্য পুলিশের যারা ঘটনাস্থল থেকে একেবারে জিয়াউল ঠিক যে ঘটনাটা তুমি বলছো একটু দর্শকদেরকে শোনাতে চাইবে, একটু সঙ্গে থাকো। মানুষ কেন ম্যাডাম করো? আমি সাধারণ মানুষকে বলছি, মানুষ আমি ক্যান্ডিডেট নই। আপনার সাধারণ মানুষকে মারতে পারেন, বাঁধতে পিটিয়েছেন, রেখা মানুষ মেরে দেখান। আপনার পুলিশের চাকরি করেন, আপনার লুকানোর চেষ্টা করছেন, পালানোর চেষ্টা করছেন। মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? আপনার কর্মীদের বলুন। এখন যদি পাবলিক আপনাদেরকে বেধড়ক পিটায় না, থানায় যে 5টা ছেলেকে তুলে নেওয়া হয়ে গেছে, তাদের গায়ে যদি একটা আঁচড় পড়ে, আপনাদের ছাড়বো না। আপনাদের পোশাক খুলিয়ে তোমার ছাড়বো, আপনাদের পোশাক খুলিয়ে ছাড়বো। ভাই এনাদেরকে বাঁধো, এনাদেরকে দড়ি দিয়ে বাঁধো, এনাদেরকে দড়ি দিয়ে বাঁধো। মানুষ কেন ম্যাডাম করো? আমি সাধারণ মানুষকে বলছি, মানুষ আমি ক্যান্ডিডেট নই। আপনার সাধারণ মানুষকে মারতে পারেন, বাঁধতে পিটিয়েছেন, রেখা মানুষ মেরে দেখান। আপনার পুলিশের চাকরি করেন, আপনার লুকানোর চেষ্টা করছেন, পালানোর চেষ্টা করছেন। মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? মহিলাদের গায়ে হাত তুলেছেন কেন? আপনার কর্মীদের বলুন। এখন যদি পাবলিক আপনাদেরকে বেধড়ক পিটায় না, থানায় যে 5টা ছেলেকে তুলে নেওয়া হয়ে গেছে, তাদের গায়ে যদি একটা আঁচড় পড়ে, আপনাদের ছাড়বো না। আপনাদের পোশাক খুলিয়ে তোমার ছাড়বো, আপনাদের পোশাক খুলিয়ে ছাড়বো। ভাই এনাদেরকে বাঁধো, এনাদেরকে দড়ি দিয়ে বাঁধো, এনাদেরকে দড়ি দিয়ে বাঁধো। ওদেরকে না একেবারে রেখা পাত্র খুব উগড়ে দিচ্ছেন, সেই ছবিটাই আমরা দেখছিলাম। সন্দেশখালীর দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তবে এখন নজর রাখতে হচ্ছে এই মুহূর্তের হেডলাইনসে। সাধারণ মানুষকে মারতে পারেন, বাঁধতে পিটিয়েছেন, রেখা মানুষ মেরে দেখান। আপনার পুলিশের চাকরি করেন, আপনার লুকানোর চেষ্টা করছেন।